ভাবুন তো, আজ যদি পৃথিবী থেকে হঠাৎ করে আলু হারিয়ে যায় তাহলে কি হবে? ফ্রেঞ্চ ফ্রাই থাকবে না, চিপস থাকবে না, আলুর দম, আলু পোস্ত, বিরিয়ানির আলু সবই ইতিহাস হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন, আজ আমরা যে আলুকে এত ভালোবাসি, এক সময় ইউরোপের মানুষ আলুকে বিষাক্ত বলে মনে করত। আবার এমন একটা সময় ছিল যখন শুধুমাত্র আলুর অভাবে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। তাহলে প্রশ্ন হলো, এই ছোট্ট আলুর জন্ম কোথায়? ভারতবর্ষে এটি এলো কিভাবে? কেন এর বৈজ্ঞানিক নাম সোলেনাম টিউবরোসাম? আর প্রতিদিন যে আলু আমরা খাই সেটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী? আজ আমরা জানবো আলুর সম্পূর্ণ ইতিহাস। আলুর বৈজ্ঞানিক নাম সোলেনাম টিউবরোসাম। এটি সোলোনেসি বা নাইটশেড পরিবারের একটি উদ্ভিদ। এই একই পরিবারে রয়েছে টমেটো, বেগুন, লঙ্কা এবং তামাক, অর্থাৎ এরা সবাই একই পরিবারের উদ্ভিদ। আজ থেকে প্রায় ৭,০০০ থেকে ১০,০০০ বছর আগে দক্ষিণ আমেরিকার আন্ডিজ পর্বতমালা অঞ্চলে প্রথম আলুর চাষ শুরু হয়েছিল। বর্তমানে পেরু, বলিভিয়া অঞ্চলের মানুষ হাজার হাজার বছর আগে থেকেই আলু খায়। বিশেষ করে ইনকা সভ্যতা আলুকে শুধু খাবার নয়, জীবনের অংশ হিসাবেও ব্যবহার করত। তারা বিভিন্ন জাতের শত শত আলু চাষ করত। ঠান্ডা পাহাড়ি অঞ্চলে আলুকে সংরক্ষণ করার জন্য তারা বিশেষ একটি পদ্ধতিও আবিষ্কার করেছিলেন। 1530-এর দশকে স্প্যানিশ অভিযাত্রীরা দক্ষিণ আমেরিকায় পৌঁছায়। সেখান থেকেই তারা আলু ইউরোপে নিয়ে যায়। কিন্তু মজার বিষয় হলো, ইউরোপের মানুষ প্রথমে আলু খেতে ভয় পেত, কারণ আলু মাটির নিচে জন্মায়। অনেকে এটিকে শয়তানের খাবারও বলতো। কেউ ভাবতো এটি রোগ সৃষ্টি করে। ফলে বহু বছর মানুষ আলুকে খাবার হিসেবে গ্রহণই করেননি। পরে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন মানুষ বুঝতে পারল অল্প জমিতে প্রচুর খাদ্য উৎপাদনের জন্য আলুর কোনো বিকল্প নেই। এরপর থেকে ইউরোপে দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে আলু। ভারতবর্ষে আলু নিয়ে আসার কৃতিত্ব সাধারণত পর্তুগিজ ব্যবসায়ীদের দেয়া হয়ে থাকে। ১৬০০ শতাব্দীর শেষ দিকে তারা ভারতবর্ষের পশ্চিম উপকূলে আলুর পরিচয় করিয়ে দেয়। পরে ব্রিটিশ শাসনকালে আলুর চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাংলা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও বিহারে এর চাষ দ্রুত হারে বৃদ্ধি পেতে শুরু করে। আজ ভারতবর্ষ পৃথিবীর অন্যতম বৃহৎ আলু উৎপাদনকারী একটি দেশ। অনেকে মনে করেন আলু একটি মূল, কিন্তু এটি আসলে মূল নয়। এটি একটি পরিবর্তিত কাণ্ড, যাকে ইংরেজিতে টিউবার বলা হয়। মাটির নিচের কাণ্ড ফুলে গিয়ে আলু তৈরি হয়। আলুর গায়ে যে ছোট ছোট চোখ দেখা যায়, সেখান থেকেই নতুন গাছ জন্মাতে পারে। অর্থাৎ একটি আলু থেকে একটি নতুন আলুর ক্ষেত তৈরি করা সম্ভব। আলুর গাছ সাধারণত ৬০ থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এতে সাদা, বেগুনি ও হালকা গোলাপি রঙের ফুল ফুটতে দেখা যায়। আজ পৃথিবীর প্রায় প্রতিটি দেশে কোনো না কোনোভাবে আলু খাওয়া হয়ে থাকে। যেমন আলু ভর্তা, আলু তরকারি, ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, ম্যাশড পটেটো, আলুর পরোটা, বিরিয়ানি, আলুর স্টু, আলুর স্যুপ, আরো কত কিছু। এমনকি আলুর স্টার্চ ব্যবহার করা হয় ওষুধ, কাগজ, টেক্সটাইল, আঠা এবং কিছু প্রসাধনী তৈরিতেও। আলুর পুষ্টিগুণ: আলুতে রয়েছে কার্বোহাইড্রেট, খাদ্য আঁশ এবং ভিটামিন সি, ভিটামিন বি6, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। একটি মাঝারি আকারের আলুতে প্রায় ১১০ ক্যালোরি শক্তি থাকে, তাই এটি দ্রুত শক্তি যোগায়। সঠিকভাবে রান্না করা আলু অনেক উপকারী। শরীরে দ্রুত শক্তি দেয়। আলুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আলুয় থাকা আঁশ হজম ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন বি6 মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে। খেলোয়াড়দের জন্য আলু একটি ভালো শক্তির উৎস। তবে অতিরিক্ত বা ভুলভাবে আলু খেলে সমস্যা সৃষ্টি হতে পারে। গভীর তেলে ভাজা আলু, যেমন ফ্রেঞ্চ ফ্রাই বা চিপস, নিয়মিত খেলে ওজন বাড়ার ঝুঁকি থেকে যায়। হৃদরোগের ঝুঁকিও অনেক বাড়তে পারে এবং ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ দ্রুত হারে বাড়তে শুরু করে। আর যদি কোনো আলু সবুজ রঙের হয়ে যায় বা অনেক বেশি অঙ্কুর গজায়, তাহলে সেই আলু না খাওয়াই ভালো, কারণ এতে সোলোনিন নামের একটি প্রাকৃতিক বিষাক্ত যৌগের মাত্রা বেড়ে যেতে পারে, যা বেশি পরিমাণে খাওয়ায় ক্ষতিকর হতে পারে। কিছু অবাক করা তথ্য হলো, আপনি কি জানতেন পৃথিবীতে ৫,০০০-এরও বেশি জাতের আলু রয়েছে? ভারতবর্ষ বিশ্বের অন্যতম বৃহৎ আলু উৎপাদনকারী একটি দেশ। এমনকি আলু মহাকাশে চাষের পরীক্ষায় ব্যবহৃত করা হয়েছে। বিশ্বের অনেক দেশে আলু এখন প্রধান খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি ছোট্ট আলু, যার জন্ম হাজার হাজার বছর আগে দক্ষিণ আমেরিকার পাহাড়ে, আজ পৃথিবীর প্রায় প্রতিটি রান্নাঘরে নিজেই জায়গা করে নিয়েছে। এটি শুধু একটি সবজি নয়, এটি ইতিহাস, বিজ্ঞান, কৃষি এবং মানব সভ্যতার উন্নয়নের এক অসাধারণ সাক্ষী। তাই পরের বার যখন আপনার থালায় একটি আলু দেখবেন, মনে রাখবেন
এর পিছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের এক অবিশ্বাস্য যাত্রার গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এমন আরো তথ্যবহুল ডকুমেন্টারি ভিডিও দেখার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।